আমাদের বিএনপির কোনো নেতাকর্মী ওখানে কেউ যোগদান করেনি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় উকিয়া উপজেলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ কারণে একটা ভিডিও দিতে বাধ্য হলাম। সেটি হলো, কিছুক্ষণ আগে ফেসবুক মারফত জানলাম আমাদের উকিয়া উপজেলার তেঙ্কেলিয়া স্টেশনে দাঁড়িপাল্লার পথসভায় বিএনপি ও যুবদলের শতাধিক নেতাকর্মী যোগদান বলে একটি প্রচারমূলক একটি সংবাদ প্রচার করা হয়েছে, যা দেখে আমরা বিস্মিত হয়েছি, হতবাক হয়েছি এবং আশ্চর্যান্বিত হয়েছি। কারণ আমাদের বিএনপির কোনো নেতাকর্মী ওখানে কেউ যোগদান করেনি এবং যোগদানকৃত ব্যক্তিরা কোনো দিন বিএনপি এবং অঙ্গ সংগঠনের কোনো দলের কমিটিতে ছিল না। এবং এটা সম্পূর্ণ একটা বিভ্রান্তিমূলক সংবাদ। যতটুকু স্থানীয় পর্যায়ে খবর নিয়ে জেনেছি, সেগুলো একজন সিজনাল বুট ব্যবসায়ীর বাড়ির কাজের গৃহকর্মী। সুতরাং গৃহকর্মীদেরকে দিয়ে একজন সম্মানিত সংসদ সদস্য প্রাপ্তির অনুষ্ঠানে বিএনপি যুবদলের নেতা যোগদান করেছে বলে ছালিয়ে দিয়ে শাহজাহান চৌধুরী এবং উকিয়া বিএনপির বামমূর্তি ক্ষুণ্ণ করা যাবে না। বিগত 17 বছর উকিয়া উপজেলার একজন নেতাকর্মীও অন্য কোনো এত নির্যাতন নিষ্পেষণের পরেও অন্য কোনো দলে যোগদান করেনি। সুতরাং এখন এই সময়ে আমাদের বিএনপি থেকে অন্য দলে যোগদানের প্রশ্নই ওঠে না। সুতরাং এই ধরনের বিভ্রান্তমূলক সংবাদ নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি এবং এরকম বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন না করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।